বৃদ্ধ বয়সে কাশিটা যেমন বুকে বসে থাকে, ঠিক তেমনি দুঃখগুলো হৃদয়ে গেঁথে থাকে। কাশি আর দুঃখ যেন যেতেই চায় না বৃদ্ধ বয়সে। তারামণি বিবি বসেছিল উঠোনে বাঁশঝাড়ের নিচে। তখন সূর্য ডুবে গেছে। অনেকক্ষণ হলো তারামণি বিবি বাঁশঝাড়ের কাছে পাটি বিছিয়ে বসে আছে। কিছুতেই ইচ্ছে করছে না ঘরে ঢুকতে। তার সমবয়সী যারা ছিল সবাই একে একে কবরবাসী হয়ে গেছে। তার ছেলের বউ সকালবেলা মুখ ঝামটা মেরে বলেছিল, আজরাইল কি আপনারে দেখে না? তারামণি বিবির বুকের কাশিটা অনেক বেড়েছিল, তাই ছেলের বউর কাছে একটাই আবদার ছিল তার, বেশি করে এলাচ দারচিনি আদা দিয়ে 1 কাপ গরম চা। বউটি তাকে আঘাত দিয়ে কথা বলেছিল। সে দুঃখে তারামণি বিবি চলে গিয়েছিল বাঁশঝাড়ের নিচে। পাটি বিছিয়ে শুয়েছিল সকাল থেকে দুপুর বিকেল, আর এখন সন্ধ্যা ছুঁই ছুঁই। তারামণি বিবিকে নাতিরা এসে বলেছিল ঘরে যেতে, খাবার খেতে। তারামণি বিবি কিছু খায়নি। তার দুঃখগুলো বসে আছে বুকের ভেতর, থরথর করে কাঁপে দুঃখ, থরথর করে কাশির দমকে দমকে তারামণি বিবির শরীর দুলে দুলে ওঠে। তারপরও ছেলের বউ আসেনি মান ভাঙাতে। নাতিরা কতবার বলেছে কেঁদে কেঁদে, দাদি তুমি ঘরে চলো, কিন্তু তারামণি বিবির অনেক জেদ, অনেক বছর ধরে পুষে রাখা জেদ হঠাৎ করে যেন আরও বেড়ে গেল। তারামণি বিবি আর ঘরে যাবে না, কিছুতেই যাবে না। যে ঘরে তার সম্মান নেই, যে ঘরে তার তুচ্ছ তাচ্ছিল্য ভরা কথা শুনতে হয়, সে ঘরে তারামণি বিবি আর উঠবে না। শেষ রাতের দিকে চলে গেল তারামণি বিবি পৃথিবীকে বিদায় জানিয়ে। এই রকম কত তারামণি বিবি বুকে কষ্ট পুষে রেখে রেখে ধুকে ধুকে মরে। বৃদ্ধ বয়সে কাশি আর দুঃখ বুক চেপে বসে থাকে, যেতে চায় না। তারামণি বিবি মরে গেল দুঃখ নিয়ে, এক বুক দুঃখ নিয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে তারামণি বিবি। আমি আমার লেখা কবিতা তারামণি বিবি পড়লাম। ধন্যবাদ।